بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلوا على محمد صلوا على محمد हरद जमान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل হাজারে কদম চুমে তন্নারস সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন নবীর উম্মত আমরা যে নবী দেখার জন্য নবীরা আল্লাহকে দেখার জন্য পাগল ছিল কিন্তু আমার আল্লাহ আমাদের নবীকে আল্লাহ দাওয়াত করে নিয়ে গিয়েছিল একবারে হবে না সুবহানাল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল ছিল আল্লাহ বলেন নবী মূসা তুর পাহাড়ে এসে তোমার সঙ্গে আমার দেখা হবে তো নবী মূসা আলাইহিস সালাম হুজুর পায়ের জুতো দিয়ে উঠছেন আল্লাহ বলছেন মূসা জুতোগুলো খুলে রেখে এসে আর আমাদের নবী হুজুর আমার পায়ের খরম দুটো খুলে উঠছে আল্লাহ বলেন হাবিবে পিয়ারা আজকে আর জুতো খুলে না তোমার জুতে ধুলিতে আমার আরো ধন্য হয়ে যাবে খুলে হবে না বাবা ওই নবী কবরে জিন্দা আছে না মারা গেছে বলে এখন তো অনেক বক্তা বেরিয়েছে বাপ তারাই বলছেন নবী কবরে মাটি হয়ে গেছেন বলে নাউজুবিল্লাহ আমরা ফুরফুরা সিলসিলা মানুষ তো আপনাকে দাদা হুজুর কবরে জিন্দা আছে মারা গেছে আল্লামা হুজুরের নাম শুনেছে হ্যাঁ আল্লামা হুজুর কে ছিলেন দাদা হুজুরের প্রধান খলিফা ছিলেন আল্লামা হুজুরের কেতাব রাখবেন আল্লামা হুজুর ইন্তেকালের আগে 150 বেশি কেতাব লিখে গেছেন হুজুর আল্লামা 2 হাত দিয়ে কলম চালাতেন তা হুজুর বললাম দরগাপুরে জিজ্ঞাসা করতে হুজুর আপনি যে 2 হাত দিয়ে লেখেন লাইন কোথায় শেষ করে বুঝতেন কি করে বললো ওটা আমার আল্লাহ জানে একত্রে হবে না কি আল্লাহকে ভরসা ছিল আল্লাহকে কতটা ভালোবেসেছেন
এই যে আমরা বসে আছি, কার মহব্বতে বসে আছি? নবীর মহব্বত। আজকে এই জায়গায় শুধু আপনারা বসে নাই, আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা হাজির হয়ে গেছেন। বুঝলে হবে না? এই সালামের নজরানাগুলো নিয়ে আল্লাহ রসুলের রওজার ভিতরে পাঠিয়ে দিচ্ছেন। যদি হবে না? সুবহানাল্লাহ। নবী পাকের মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল, আগে আগে জিবরিল, পিছে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জয় আল্লাহ 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 আল্লাহ। মাথাটা নিচু করে আল্লাহকে ডাকুন। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দা আমাকে দেখে না, আমার বান্দা আমার জাহান্নাম দেখে না, আমার বান্দা আমার জান্নাত দেখে না। ও আমার ফেরেশতারা, একটা বার তাকিয়ে দেখো না, আমার বান্দারা কি শুধু আমাকে আল্লাহ বলে ডাকে না? আল্লাহ 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 আল্লাহ। জীবনে গোনা থেকে থাকি মালিকের কাছে কাঁদুন। আজকে এই পবিত্র রাতে যদি গোনা থেকে তাকে কাঁদতে পারেন, দুফোঁটা চোখের পানি যদি বার হয়ে যায়, আমার আল্লাহ জীবনে গোনা মাফ করে দেবেন। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলে আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 আল্লাহু 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 হাজির আল্লাহু মাহিন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين.
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকে জলসার স্বনামধন্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, পর্দা আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছেন। তানা শাহী দরবারে শুকরিয়া, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার কারণ আল্লাহ আমাদের সুস্থ হালাতে এইরকম জলসায় বসার তৌফিক দিয়েছেন। বাবা, অনেক মানুষ ঘরের ভিতরে বিশাল সজ্জা হয়ে গেছে, আল্লাহ তো তার থেকে আমাদের ভালো রেখেছে নাকি? অনেক মানুষের চোখ দুটো অন্ধ, আল্লাহ কি তার থেকে আমাদের ভালো রাখে? এই জন্য মহান আল্লাহ বললেন, বান্দা যখন আমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার উপরে বড় খুশি হয়ে যায়। হবে না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে রুজির দুটো ব্যবস্থা করেছেন, কিন্তু সেই মালিককে আমরা ডাকি বা বলে ডাকি আমরা মালিককে? হ্যাঁ, আজকে কি এশার নামাজটা হয়েছে? অনেক বাপজিরা বাবা এরা নামাজটাও পড়ে না, তাই তো নাকি? এখানকার আব্বাবুদের নামাজ পড়ে বা এখানে নামাজ পড়া করে না, সারা রাত জলসা শুনলাম, আর ফজরের নামাজ যদি না পড়ি বা তো কোনো লাভ নেই, সব আমার ভাইয়েরা, যুবকের আব্বাজিরা যারা এসেছি জলসায়, এই নবী দিবস দেওয়া সার্থকতা হবে যদি আমরা নামাজ পড়ি, তাহলে ইনশাল্লাহ আমরা নামাজ পড়ব। কেন নামাজ কারণ বাপের হুকুম না, নামাজ হুকুম কার হুকুম? যদি বলেন ওই আল্লাহর হুকুম যদি না পালন করি তো জান্নাত কি মেলমেলি মনে হচ্ছে না? হ্যাঁ, আর এই যে রাত্রি বসে আছি কি আশায়? জান্নাতের আশায় বসে। তাহলে মালিককে যদি খুশি করতে পারি, আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসে।